নরেন্দ্র মোদী জিন্দাবাদ, শুভেন্দু সরকার জিন্দাবাদ, এইবার সরকার, এইবার সরকার, বিজেপি সরকার, পাল্টানো সরকার, বিজেপি সরকার আসতে চাই। প্রচারে বেরোতেই উপচে পড়ছে সমর্থন, সঙ্গে তৃণমূল জমানায় না পাওয়ার অভিমান। স্বাস্থ্য থেকে কর্মসংস্থান কোনটা তাঁর প্রায়োরিটি? পথে পথে প্রচারের মাঝে একান্ত সাক্ষাৎকারে মাধ্যমকে জানালেন দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার। সাইকেল চালাচ্ছি, আমি 4 চাকা নিয়ে এসেছি, চালাতে পারলাম না, মোটর সাইকেল চালাতে পারলাম না। ওরা বলছে দাদা আপনি সাইকেল চালান, মানে সাইকেল চালায় আমি প্রচার করছি। এতটা তো আর পায়ে হেঁটে সম্ভব না, সেজন্য কখনো পায়ে হাঁটছি, কোনো সাইকেল চালাচ্ছি। চলুন। নতুন উন্মাদনায় মানুষ একদম তারা জেগেছেন এবং ভারতীয় জনতা পার্টির সাথে তারা আছেন। নরেন্দ্র মোদী দুর্নীতিমুক্ত ভারত গড়েছেন, সেটা জ্বলন্ত উদাহরণ। ভারতবর্ষের সমস্ত রাজ্যে যেখানে বিজেপির সরকার আছে আপনারা দেখুন, একদম জিরো টলারেন্সে ওখানে দুর্নীতিতে কাজ করা হয়। দেখুন 15 বছর ধরে শুধু চুরি হয়েছে, চুরি শিল্প হয়েছে, কিন্তু এখানে বেকার সমস্যার সমাধান হয়নি। পরিযায়ী শ্রমিকদের নিয়ে কোনো চিন্তা ভাবনা হয়নি, তাদের কী করে পুনর্বাসন দেওয়া যায়, কাজ দেওয়া যায়, পানীয় জল, স্বাস্থ্য, শিক্ষা, কোনো কিছু নিয়ে এরা চিন্তা করেনি। বিশেষ করে কেন্দ্রের কোনো প্রকল্প এরা কোনোদিন এখানে চালু করতে দেয়নি। এগুলো অবশ্যই চালু করে আমি সেখানে এলাকার উন্নয়ন করব। প্রতিটি মানুষ, আমার এখনো অনেক বাড়িতে যেতে পারিনি, কিন্তু যে এলাকায় গিয়েছি এখন অবধি গেছি, প্রধানমন্ত্রীর আবাস যোজনা, প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনা, আরও যেগুলো পেয়েছে, রেশন, কোভিডের ভ্যাকসিন, যাবতীয় জিনিস, তারা ভীষণভাবে উৎসাহিত, আনন্দিত। কিন্তু তারা বারবার আমাদের বলছে দাদা আমরা আয়ুষ্মান যোজনার সুযোগ পাচ্ছি না, আমরা বিশ্বকর্মা যোজনার ফর্ম ফিল আপ করলাম, তার সুযোগ পাচ্ছি না, এই রাজ্য সরকার এগুলো আমাদের কিছু করতে দিচ্ছে না। এই অভিযোগ তারা করছে। যে দিদির নাম একসময় স্টিকার দিদি হয়েছিল, প্রতিটা এলাকার মানুষ জানে নরেন্দ্র মোদী সমস্ত যোজনার টাকা দেন, নাম পাল্টে তারা এইসব করেন, এটা মানুষ জেনেছে। আর মানুষ এর বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে। সাংগঠনিক শক্তি না আপনার ব্যক্তিগত কারিশমা জিততে গেলে আপনার ওজন বেশি? না না, প্রথমে যে সংগঠনের ঊর্ধ্বে আমরা কেউ নই। আমি আজকে শুভেন্দু সরকার হয়েছি এই সংগঠনের জন্য, ব্যক্তিগত আমাদের কোনো অস্তিত্ব নেই। সংগঠনই আমাদের মূল। পাশাপাশি মানুষ দেখতে চাই যে কে নির্বাচনে লড়াই করতে এসেছে, তার ব্যাকগ্রাউন্ডটাও তারা দেখে, তো সেইটাও একটা অবশ্যই কাজ করবে। দুটোই মিলেমিশে কাজ হবে। হিন্দু ভোট, বাংলার মানুষ আজকে বাঁচতে চাইছে, হিন্দু শুধু বলে নয়, যারা এখানকার রাষ্ট্রবাদী মুসলমান তারাও চাইছে বিজেপির সরকার হোক। আর দক্ষিণ দিনাজপুরের এই কুমারগঞ্জকেও তারা যুক্ত করার জন্য এবার একদম প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। এখানটায় যে প্রাথমিক সমস্যাগুলো আছে, যে রাস্তাঘাট, পানীয়, বিশেষ করে স্বাস্থ্য, তো এই কাজগুলো প্রাথমিকতা দিয়ে করতে হবে আমাকে, যেটা এখানে 15 বছরে বিধায়ক করেননি। দেখুন প্রতিটি বর্ডার এলাকায় বাংলাদেশিরা এসে, বাংলাদেশি মনে আপনারা বুঝেন যে অনুপ্রবেশকারীরা এসে এখানকার ডেমোগ্রাফি বদল করে দিয়েছে। এখানে উন্নতি হয়নি, কিন্তু সেটা নিয়ে তো যা সরকার নীতি নিয়েছে, নির্বাচন কমিশন নীতি নিয়েছে, সেখানে সেভাবে কাজ হবে। দেখুন তৃণমূল কোনোদিনও সংখ্যালঘুদের জন্য উন্নতি করেনি, কোনো ভাবনা ভাবেনি, শুধুমাত্র তাদের সামনে লালিপপ ঝুলিয়ে দিয়ে তাদেরকে বিভ্রান্ত করেছেন। আর এই তোষণ নীতির ফলে সমাজে যে একটা বিভেদের রাজনীতি শুরু করবার যে প্রয়াস করেছে, ঘৃণ্য প্রয়াস করেছে, এখানকার মানুষ তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। আমি বহু মুসলিম মানুষের সাথে কথা বলে দেখেছি, তারাও কিন্তু চায় না যে মমতা ব্যানার্জির এই তোষণ নীতিটা এই পর্যায়ে পৌঁছান। আমি একবার বলেছি যে এখানটায় স্বাস্থ্য ব্যবস্থার একদম বেহাল অবস্থা। দ্বিতীয়ত হচ্ছে এখানে যুবক যুবতীদের হাতে কোনো কর্মসংস্থান নেই। এখানটায় ছেলেপেলেরা উচ্চ শিক্ষার কোনো সুবিধা পায় না। সর্বোপরি রাস্তাঘাট পরিকাঠামো এতটাই খারাপ যে মানুষ এখানটায় চলাচল করতে পারে না। পানীয় জল, আবাস,
সমস্ত সমস্যা আছে। তো প্রাথমিকভাবে আমার কাজ থাকবে এখানকার স্বাস্থ্যের অবস্থা ফিরিয়ে আনা, বেকার যুবকরা যাতে এখানে থেকে কাজ পায় তার জন্য নরেন্দ্র মোদীর যে গ্রামভিত্তিক যে অর্থনৈতিক ব্যবস্থা, সেই যে কাজ, শিক্ষিত বেকাররা তাদের যেমন শিক্ষা তেমন তাদের কর্ম, এই রকম কাজগুলো এখানটা প্রাথমিকতা দিয়ে আমি করব। সমস্ত ভোটারের কাছে হাত জোর করে অনুরোধ করতে চাই যে এবার বিজেপির সরকার হচ্ছে, এখানটা ডবল ইঞ্জিনের সরকার হচ্ছে, নরেন্দ্র মোদীর উপরে মানুষের ভরসা আছে। কুমারগঞ্জবাসী আপনারাও দলমত নির্বিশেষে শুধুমাত্র বাংলাকে বাঁচাতে, দক্ষিণ দিনাজপুরকে বাঁচাতে, কুমারগঞ্জকে বাঁচাতে আপনারা ভারতীয় জনতা পার্টির সাথে থাকুন, আমাকে সহযোগিতা করুন, আমাকে এখান থেকে নির্বাচিত করে বিধানসভায় পাঠান। जब युवा सशक्त होता है तो राज्य आगे बढ़ता है और जब राज्य आगे बढ़ता है तो देश का भविष्य उज्जवल होता है। प्रधानमंत्री नरेंद्र मोदी के विकसित भारत के संकल्प को जमीन पर उतारते हुए मध्य प्रदेश के मुख्यमंत्री डॉक्टर मोहन यादव के नेतृत्व में राज्य सरकार युवाओं के सर्वांगीण विकास के लिए एक के बाद एक ऐतिहासिक कदम उठा रही है। युवाओं की शिक्षा, कौशल और आधुनिक तकनीकों में दक्षता के लिए शुरू हुआ है स्वामी विवेकानंद युवा शक्ति मिशन। रोजगार और करियर के अवसरों से जोड़ने के लिए मध्य प्रदेश युवा प्रेरक अभियान और भारतीय सेना, पैरामिलिट्री व पुलिस भर्ती के लिए पार्थ योजना, जहां युवाओं को मिलेगा 360 घंटे का विशेष प्रशिक्षण। सरकारी नौकरियों में युवाओं के लिए बड़ा अवसर, 1 लाख पदों पर भर्तियां जारी और अगले 5 वर्षों में 2.5 लाख सरकारी नौकरियों का लक्ष्य। हर साल जारी होगा भर्ती कैलेंडर। भारत सरकार के PLF सर्वे में मध्य प्रदेश ने दर्ज की देश की सबसे कम बेरोजगारी दर। स्वरोजगार को बढ़ावा, डॉक्टर भीमराव अंबेडकर कामधेनु योजना के तहत 25 दुधारू पशुओं की डेयरी के लिए 42 लाख रुपए तक का ऋण। राज्य स्तरीय रोजगार दिवस पर रिकॉर्ड 7 लाख युवाओं को 5,000 करोड़ का स्वरोजगार ऋण। मुख्यमंत्री सीखो कमाओ योजना में 2024 में 20,000 से अधिक युवाओं को 41 करोड़ रुपए का स्टाइपेंड। स्टार्टअप्स को राष्ट्रीय और अंतर्राष्ट्रीय मंचों तक पहुंच, 50,000 से 1,50,000 तक की वित्तीय सहायता। खेलों में भी मध्य प्रदेश आगे, 985 करोड़ से भोपाल में अंतर्राष्ट्रीय स्पोर्ट्स कॉम्प्लेक्स, हर विकास खंड में स्पोर्ट्स कॉम्प्लेक्स, हर जिले में स्टेडियम, 1 डिस्ट्रिक्ट 1 स्पोर्ट्स कॉम्प्लेक्स। शिक्षा में नई दिशा, सरकारी कॉलेजों में कृषि विषय, विश्वविद्यालयों में पायलट ट्रेनिंग कोर्स, उज्जैन इंजीनियरिंग कॉलेज में IIT सैटेलाइट कैंपस, AI, मशीन लर्निंग, कोडिंग। भविष्य की शिक्षा आज। ये है नया मध्य प्रदेश, जहां सपना सिर्फ देखा नहीं जाता, पूरा भी किया जाता है। प्रधानमंत्री नरेंद्र मोदी का मार्गदर्शन, मुख्यमंत्री डॉक्टर मोहन यादव का नेतृत्व और युवाओं की ताकत मध्य प्रदेश को बना रही है भारत का युवा शक्ति केंद्र।